ওই যে চায়ের দোকানে বসে বসে আপনি গর্ব করেন আপনার কলিজার টুকরা সন্তানটাকে আপনি সরকারি চাকরিজীবীর কাছে বিবাহ দিয়েছেন, আপনার সন্তান সেনাবাহিনীতে চাকরি করে। আমি যদি প্রশ্ন করি, ও বাবা, ওই সন্তানকে নামাজ পড়ে কিনা, ওই সন্তানকে আপনি ঈমান শিক্ষা দিয়েছেন কিনা, তখন বলবেন না, বলবেন আমি আমার ছেলের বউকে বিবাহ করিয়েছি। যদি বলা হয় খুব ভালো, কেমন ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বলবেন যে না না না। তাহলে কিভাবে ভালো? বলে আমার বউ কিন্তু প্রাইমারি স্কুলে চাকরি করে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই প্রাইমারি স্কুলে চাকরি কিন্তু সফলতা না, সেনাবাহিনীতে চাকরি করাও সফলতা না, সরকারি কোনো ডিপার্টমেন্টে চাকরি করাও কিন্তু সফলতা না। বলবেন যে হুজুর তাইলে খালি ইমামতি করাই সফলতা, নূরে মদিনা মাদ্রাসায় পড়াই বুঝি সফলতা? না না না, আমি এটা বলে যাব না নূরে মদিনা মহিলা মাদ্রাসায় পড়াই মানে সফলতা, আলেম হওয়া মানে সফলতা। তবে এটা সফলতা আপনি আপনার সন্তানকে ঈমান শিক্ষা দিতে পেরেছেন কিনা, আপনি আপনার সন্তানকে পর্দা শিখাইতে পারলেন কিনা, আপনি আপনার যুবতী মেয়েটাকে পর্দার গুরুত্ব বুঝাইতে পারলেন কিনা, তবে এটা আপনার জীবনের সফলতা। আপনি আপনার কলিজার টুকরা ছেলেটাকে আপনি রাসূলের সুন্নতের গুরুত্বটা বুঝাইতে পারলেন কিনা। আপনি বানান না ডাক্তার, আমাদেরও ডাক্তার প্রয়োজন আছে, আপনি বানান না ইঞ্জিনিয়ার, আমাদেরও দিনদার ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, কিন্তু আপনার প্রথম প্রশ্ন থাকবে আপনি আপনার কলিজার টুকরা মেয়েটাকে পর্দার গুরুত্ব বুঝাইলেন কিনা। ও বাবা জানারা, যদি উত্তর আসে না না আমার মেয়েটাকে তো আমি পর্দার গুরুত্ব বোঝাইতে পারলাম না, যদি প্রশ্ন আসে আপনি আপনার সেই ডাক্তার মেয়েটাকে কোরআন সহি শুদ্ধ করাইতে পারলেন কিনা, যদি উত্তর আসে না 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 আমি ডাক্তারি বানিয়েছি, খুব বড় মাপের ডাক্তার, কিন্তু কোরআন পড়তে পারে না, তাহলে আমি বলবো আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ বাবা। আপনার সন্তানকে আপনি যেখানে যেই লেখাপড়াই করেন না কেন, মনে রাখবেন ঈমান শিক্ষা দিতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, জীবন শিক্ষা দিতে হবে, ঈমান শিক্ষা দিতেই হবে। কোরআন শিক্ষা করা মনে হয় স্বাভাবিক কোনো ফরজ, স্বাভাবিক ফরজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, বলে দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। কি কেমন ফরজ? স্বাভাবিক ফরজ নাকি নামাজের মতো ফরজ? নামাজের মতো ফরজ। বলে হুজুর জানি কিন্তু আমরা মানি না। আমরা জানি কোরআন শিক্ষা করা ফরজ, নামাজের মতো করে ফরজ। আমরা জানি কোরআন শিক্ষা করা কেমন ফরজ, রোজা রাখার মতো ফরজ। কিন্তু আমরা চায়ের দোকানে বসে বসে খুব গর্ব করে বলি আমার সন্তানকে আমি প্রতিষ্ঠিত করেছি, আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করেছি, এখন আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো টেনশন নাই, আমি এখন মরে গিয়েও শান্তি পাবো। বলে কি বলে না এমন কথা? বলে। সূরা রহমান ৯৭তম সূরা, মুখস্থ করতে হবে। আলোচনা শুনলেন চলে গেলেন তাহলে হবে না, আমার ওয়াজ একটু মুখস্থ করে রাখবেন কি বলি, যাতে পরে আরেক জায়গায় আপনি ওয়াজ করতে পারেন। সূরা রহমান নাজিল হওয়ার দিক দিয়ে কত নাম্বার সূরা? ৯৭তম। কততম? আওয়াজ করবেন। এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে একের পর এক অবতীর্ণ হয়েছিল ওই ধারাবাহিকতায় কততম? ৯৭তম সূরা। এখন বর্তমানে যেই ধারাবাহিকতায় বা যেই বিন্যস্তে কোরআন আছে এই হিসাবে ৫৫তম সূরা। কততম? দেখ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা নাজিল হইত ওই হিসাবে ৯৭তম সূরা, সূরা রহমান। আর বর্তমান কোরআনের মাজিদের মধ্যে যেই বিন্যস্ত আছে সূরা ফাতিহা, সূরা বাকারা, এই হিসাবে কত নম্বর বললাম? ৫৫ নম্বর। দেখবেন আজকের এই মাহফিল, এটার একটা সৌন্দর্য আছে। কি সৌন্দর্য? একটা সুন্দর স্টেজ করেছে, একটু ফুল দিয়ে সাজাইছে, প্যান্ডেল করেছে, এটা কিন্তু আজকের মাহফিলের সৌন্দর্য। আমার কথা কি বুঝতেছেন? কথাগুলো আগে বুঝেন, এরপরে সামনে আগাই। তো এই মাহফিলের আজকে সৌন্দর্য কি? একটা সুন্দর স্টেজ এবং সামনে সামিয়ানা করেছে। আরও সৌন্দর্য কি? যে আপনারা বসেছেন। এগুলোর মধ্যে থেকে সবথেকে বড় সৌন্দর্য হলো মাহফিলের শ্রোতা। অনেক সুন্দর সাজায় রাখলাম, মাহফিলের শ্রোতা নাই, তাহলে আসলে মাহফিলের সৌন্দর্যতা হলো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদের মধ্যে যতগুলো সূরা আছে সমস্ত সূরার একটা সৌন্দর্য আছে, পুরা কোরআনেরই একটা সৌন্দর্য আছে।
পুরা কোরআনের সৌন্দর্য হলো সূরা রহমান। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে মনে হয় গুনাহ হয়ে যাবে, তাই না? তাহলে বলতে হবে মাঝে মধ্যে। তা পবিত্র কোরআনে কারীমের সৌন্দর্য কোন সূরা? সূরা রহমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে এই সূরা যখন অবতীর্ণ হয়, এরপরে সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত করে রাসূল নিজে এই সূরা শুনিয়েছেন। শুধু তাই না, মক্কার কাফেরদেরকে ওই সূরা শুনিয়েছেন। শুধু তাই না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা দাগ দিয়া বৃত্ত দিলেন। কথাগুলো আগে বোঝানোর চেষ্টা করতেছি। আমাকে এখানে দাঁড় করায় রাইখা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরবর্তী এক জায়গায় গিয়ে সূরা রহমান তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করে জিনদেরকে শুনিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বৃত্তের মধ্যে দাঁড় করায় রেখেছেন। দাঁড় করায় রেখে কিছুটা সামান্য দূরে গিয়ে তেলাওয়াত করে শুনিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এইভাবে সূরা রহমান তেলাওয়াত করে শুনিয়েছেন জিনদেরকে। তেলাওয়াতের এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিনেরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 30 বার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুমিন মুসলমান এবং মানুষ এবং জিনদেরকে বলেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলোর মধ্যে থেকে এমন কোনো নিয়ামত আছে যে নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবা। আওয়াজ দিয়া কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের পুরাই বডির মধ্যে যেই সমস্ত নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই নিয়ামতের গুলোর মধ্যে থেকে কোনো এমন বিষয় আছে কিনা যেটা আমরা অস্বীকার করতে পারবো? কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাকে আপনাকে আমাদেরকে দিয়েছেন, কোনো নিয়ামত কি আমাদের অস্বীকার করার সুযোগ আছে? আমরা যারা কোরআন পড়ি, কোরআনের একটু পর পরে সূরা রহমানের মধ্যে কিছুক্ষণ পরে পরে আল্লাহ বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার নিয়ামতের গুলোর মধ্যে থেকে কোনো নিয়ামত কি তুমি অস্বীকার করতে পারবা কিনা? মক্কার মুসলমানেরা, মক্কার সাহাবায়ে কেরামরাও বলেছে, না না, আমরা আল্লাহর দেওয়া কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। এমনকি কাফেরদেরকেও যখন শুনিয়েছেন, কাফেররাও একই কথা দিয়েছেন, আমাদেরও কোনো নিয়ামতের অস্বীকার করার কোনো সুযোগ নাই। জিনদেরকেও যখন শুনিয়েছেন, জিনেরাও একই উত্তর দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতগুলো আমাকে দিয়েছেন, এর একটা নিয়ামতও অস্বীকার করার কোনো সুযোগ নাই। অশ্রীপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কিন্তু একটা সূরা তেলাওয়াত করে শুনিবেন। বলেন কোন সূরা জানেন নাকি এখানে কেউ? কোন সূরা তেলাওয়াত করে শোনাবেন? জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তেলাওয়াত করে শোনাবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু আওয়াজ দিয়ে বলেন তো, যেই রব্বে কারীম, যেই মাবুদ পবিত্র কোরআনের এক একটা আয়াত আয়াতে করে আমার আপনার প্রিয় হাবিবের উপর অবতীর্ণ করেছেন, জান্নাতের মধ্যে যখন নাকি আমার আপনার পালনকর্তা স্রষ্টা নিজে কোরআনে কারীমের সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন, তখন জান্নাতীদের দিলের অবস্থাটা কি হতে পারে? ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই
একটু দিল চামড়ার কান দিয়ে না শুনে দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। জান্নাতের মধ্যে অবস্থাটা কি হতে পারে, যেখানে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, জান্নাতী রে, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমাদেরকে জান্নাতের কত ধরনের নাজ নেয়ামতের কথা বলেছি। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের মধ্যে কেমন কেমন নেয়ামতের কথা উল্লেখ করেছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, আমার দেওয়া পথে যদি তুমি চলতে পারো, আমি যেই পথে তোমাদেরকে চলতে বলেছি সিরাতে মুস্তাকিমের পথে যদি তোমরা চলতে পারো, আমি তোমাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে, যেই জান্নাতের মধ্যে স্বচ্ছ পানির নহর থাকবে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা রে, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে যেই সমস্ত নিয়ামতের কথা বলেছিলাম, দুনিয়ার মধ্যে যত যত নিয়ামত দিব বলেছিলাম, ওই সকল নিয়ামত কি সব কিছু তোমরা পাইছো কিনা? শ্রীপুরের মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাটা দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। সামনে কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন আসতেছে, দেখবেন অনেক এমপি মন্ত্রী, অনেক চেয়ারম্যানেরা আমাদেরকে অনেক ধরনের আশ্বাস দিবে। তারা বলবে, যদি আমি এমপি হতে পারি আপনাদের এলাকার রাস্তাটা করে দিব, আপনাদের এই এলাকার এই সুবিধা দিব। কিন্তু যখন সে পাশ করে যায় তখন কিন্তু আমাদের কথা স্মরণে থাকে না, বলে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওয়াদা সম্পর্কে তারা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা রে, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের যেই নাজ নিয়ামতের কথা তোমরা শুনেছো, ওই নিয়ামত কি ঠিকঠাক মতো পাইছো কিনা? জান্নাতীরা কি জবাব দিবে দিল খুলে শুনুন। জান্নাতীরা বলবে, মাবুদ, শুধু যা বলেছেন তা পাই নাই এমন না, বরং আমরা 97 গুণ বেশি বেশি পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বোঝার এবং শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা রে, সব নিয়ামত পেয়েছো, শুধু তাই না, যা যা বলেছি তা হয়তো পেয়েছো, এর থেকে 97 গুণ বেশি পেয়েছো। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন, জান্নাতীরা রে, আমাকে এখন তোমরা বলো, তোমাদের কি আরো কোনো নিয়ামতের প্রয়োজন আছে কিনা? তোমাদের আরো কোনো জিনিসের প্রয়োজন আছে কিনা? ওই সময় সাধারণ জান্নাতীরা ঘাড় ঘুরায় এদিক সেদিক তাকাতে থাকবে, বলবে এটার উত্তর জানে কি হতে পারে। তখন জান্নাতীরা আলেমদের দিকে তাকাবে, বলবে, হুজুর আপনারা এটার উত্তর দেন। তার মানে বোঝা যায় দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আওয়াম সাধারণ মানুষ আলেমের মুখাপেক্ষী, অর্থাৎ কোনো কাজ করতে গেলে আলেমদের কাছে যেতে হয় কিনা? আপনারা যান, শ্রীপুরের মুসলমানদের মনে হয় আলেমের দরকার নাই, আছে? কোনো কর্মক্ষেত্রে কোনো কাজে আলেম ওলামার প্রয়োজন পড়ে। তো দুনিয়ার মধ্যে যেমনিভাবে কোনো কাজের ক্ষেত্রে আলেমদের প্রয়োজন পড়ে, এই কথার দ্বারা আজকেরই আলোচনা শোনার দ্বারা বোঝা যায় যে জান্নাতেও দরকার পড়বে। জান্নাতে গিয়াই যে আর হুজুরদের দরকার নাই, মোল্লা মুন্সির আর লাগতো না, বিষয়টা এমন না। জান্নাতে যাওয়ার পরেও সাধারণ জান্নাতীরা আলেমদের মুখাপেক্ষী থাকে। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, জান্নাতীরা রে, যে যে নিয়ামতের কথা তোমরা দুনিয়াতে শুনেছিলা, সমস্ত নিয়ামত তোমরা পাইলা? তো হ্যাঁ পাইলাম। কেমন পাইলা? বলে 97 গুণ বেশি পেয়েছি। এরপরে যখন বাবুদ প্রশ্ন করবেন, আর কি কি চাও? তখন তারা আলেমদের মুখাপেক্ষী হবে, এর উত্তর আলেমরা ছাড়া আর কেউ দিতে পারবে না। দুনিয়ার মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় সাধারণ অনেক মানুষ, সবাই না, আপনারা কিন্তু অনেক ভালো, আপনারা আলেম বক্ত, তবে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াদেরকে আলেমদেরকে খুব প্রচ্ছনা করে, তিরস্কার করে। তারা মনে করে আলেমরাই দেশটা খাইছে, ইমাম সাহেব কিচ্ছু বুঝে না। আমরা থাকি একদিকে, ইমাম সাহেব চলে আরেক দিকে, আমরা চলি ডাইনে, ওই ইমাম সাহেব চলে বামে। এমন লোক আছে কি নাই? নয়নপুরের মাওনা এই অঞ্চলে আসেনি?
অনেকে আছে যারা আলেমদেরকে দেখতে পারে না। ও নয়নপুরের মুমিন মুসলমান, আমার এই কথাগুলো দিল দিয়ে শুনে, এটা কোনো আমার কথা না, আমি সরাসরি কোরআন থেকে কথা বলতেছি। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আলেমদেরকে দেখতে পারে না, তারা আলেমদেরকে মনে হয় আর আমাদের বিরুদ্ধে। হুজুর যেইভাবে আমরা চলি এইভাবে চলে না, হুজুর আনস্মার্ট, হুজুর স্মার্ট না, হুজুর খের, বলে কিনা এরকম অনেক কথা। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার দিকে লক্ষ্য করুন, এই যে আমার হাতের দিকে লক্ষ্য করুন। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, এই পৃথিবীর মধ্যে আলেমের কি প্রয়োজনীয়তা, আলেম দরকার আছে না নাই? নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসা প্রয়োজন আছে কি নাই? এই যে দেখেন আমাদের প্রত্যেকের হাতের আঙ্গুল তোলা, এই আঙ্গুলটা দেখেন, এই আঙ্গুলের থেকে একসাথে নাকি একটু আলাদা আলাদা? এইভাবে ধরেন, আঙ্গুল কি একসাথে না একটু আলাদা? কিন্তু একটু খেয়াল করেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, প্রত্যেকের হাত নিয়ে এখানে বসে বসে একটু গবেষণা করেন তো। যদি মনে করেন কোনো কারণবশত আমার এই হাতের এই আঙ্গুলটা নাই, আমি কি চলতে পারবো কি পারবো না? পারবো। এইভাবে দেখেন ধরে আমি খেতে পারবো, কাজ করতে পারবো। যদি দেখেন আমার এই আঙ্গুলটাও নাই, এরপরও আমি চলতে পারতেছি কি না পারতেছি? এই আঙ্গুলটাও নাই, এরপরও আমি চলতে পারতেছি। যদি দেখেন এই সমস্ত আঙ্গুল আছে কিন্তু এই আঙ্গুলটা নাই, একটু দেখেন তো আঙ্গুলটা বন্ধ কেরা, এইগুলা দিয়ে কি করা যায়? কিছু করা যায়? শুধু আওয়াজ চললে হবে না, বুঝতে হবে। আমি আলোচনা শুরুতেই বলেছি, আমার আওয়াজের পরে যদি কেউ এটার উপরে পরীক্ষা নেয়, পরীক্ষায় পাশ করতে হবে যে শুধু হুজুর আইছিল কি হয়ে গেছে, মূল বিষয়টা কি। তো দেখেন তো এই আঙ্গুলটা যদি বন্ধ হয়ে যায়, এইগুলা দিয়ে আমি কোনো কিছু করতে পারতেছি কিনা, তার মানে বোঝা যায় এই আঙ্গুলটা যদিও অন্য আঙ্গুলের থেকে আলাদা হয়ে চলে, আলাদাভাবে থাকে, এরপরও এই আঙ্গুলের অনেক মূল্য আছে, অনেক দাম আছে নাকি নাই? এই জন্য সমাজের মধ্যে আলেমরা, মসজিদের ইমাম সাহেবরা অন্য সমাজের অন্য মানুষের মতো চলাফেরা করে না, একটু আলাদা আলাদাভাবে চলে। এরপরেও আলেম ছাড়া সমাজ চলবে কি চলবে না? বলেন চলবে? সমাজের ইমাম সাহেবরা, আলেমরা একটু আলাদা চলে, একটু আলাদা থাকে, একটু আলাদা চিন্তা ভাবনা, একটু আলাদা ফিকির, সবার সাথে একসাথে চলে না, সবার সাথে একটা ওঠা বসা করে না। মনে হয় আমার আপনার কাছে হুজুর মনে হয় স্মার্ট, হুজুর মনে হয় কিছু বুঝে না, হুজুর কেন আমাদের সাথে সবসময় পাওয়া যায় না? কিন্তু দেখেন এই হাতের আঙ্গুলের মতো এই আঙ্গুল আলাদাভাবে থাকলেও, এই সমাজের থেকে একটু পৃথক পৃথক থাকলেও এই আঙ্গুলের অনেক বেশি গুরুত্ব। এই আঙ্গুল যদি না থাকে, আমার 4 আঙ্গুলের কোনোই মূল্য রইল কি রইল না? রইল। এই জন্য সমাজের মধ্যে যদি আলেম না থাকে, এই সমাজ মানুষের সমাজ থাকবে না, সমাজ হয়ে যাবে পশুর সমাজ। কি সমাজ? এখন কথা তোর কোন কি? আলেম না থাকলে আমরা পশু হয়ে যাবো, এটা কোনো কথা? আমাদেরকে পশুর কাতারে নামায় দিলেন, এটা বোঝাবো ইনশাল্লাহ যদি ধৈর্য। শুনতে কি কষ্ট হইতেছে আপনাদের? চলবে কিছুক্ষণ আলোচনা। সমাজের মধ্যে আমরা আলেম ওলামাদেরকে অনেক সময় আনস্মার্ট ভাবি, তাদেরকে খ্যাত মনে করি, তাদেরকে কিছু বুঝে না মনে করি। কিন্তু সমাজের মধ্যে আলেমদের গুরুত্ব এই বৃদ্ধাঙ্গুলের মতো। আরেকটা কথা না বললেই না, এই বৃদ্ধাঙ্গুল আমাদের ভারত উপমহাদেশে মনে করে, এটা যদি কেউ দেখা, তুই আমার বৃদ্ধাঙ্গুলে দেখাইছস, কিন্তু আরব ক্রান্তিতে বা ইউরোপ ক্রান্তিতে দেখবেন এটা দেখানি মানে তুমি বিজয়ী হয়েছ। এটা যারা বাহিরের অনেক দেশে থাইকে আছেন তারা জানেন, দেখবেন এই আঙ্গুল দেখাই গেবা বেটার বেটা তুমি। আর আমাদের বাংলাদেশে ভারত পাকিস্তানে দেখালে কয় আমার বেটা এই আঙ্গুল দেখাইছিস, তুই দেখা, তোরা দেখে নিতেছে। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, সমাজের মধ্যে উলামায়ে কেরামের প্রয়োজন আছে কি নাই? সমাজের মধ্যে নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন। বলতেছিলাম যদি সমাজের মধ্যে আলেম ওলামা না থাকে, সমাজ কিসের সমাজ হয়ে যাবে? পশুর সমাজ হয়ে যাবে। যদি দেশের মধ্যে আলেম না থাকে, দেশ হয়ে যাবে পশুর দেশ। যদি দেশের বিশ্বের মধ্যে আলেম ওলামা না থাকে, পৃচ্ছ হয়ে যাবে পৃথিবী, হয়ে যাবে পশুর সমাজ। যারা আমরা ইউরোপ কান্ট্রিতে থেকে এসেছি বা ওই দেশের খোঁজখবর রাখি, দেখেন ওরা কোরআন মানতে চায় না, ওরা কোরআনের বিধানগুলো মানতে চায় না, ওরা আলেম ওলামাদেরকে মানতে চায় না। দেখেন ইউরোপের কান্ট্রিগুলোতে পশু যেভাবে প্রস্রাব করে, তারাও এইভাবে দাঁড়ায় প্রস্রাব করে। পশুর আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। পশুদের কিন্তু লাজ লজ্জা নাই, শরম হায়া নাই। তারা যেখানে সেখানে জিনা ব্যভিচার করে। দেখবেন ইউরোপের অনেক মানুষেরাও রাস্তাঘাটে অন্যায় বিচার করে না, করে না? করে।
এই জন্য দেখা যায় যেই সমাজে কোরআনের শিক্ষা নাই, যেই সমাজে আলেম ওলামা নাই, ওই সমাজ মানুষের সমাজে থাকবে না, ওই সমাজ পশুর সমাজ হয়ে যাবে। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাদশাহ আলমগীর, আমরা সকলে এই বাদশার নাম শুনছি কিনা, শুনে থাকলে বলেন শুনেছেন? বাদশাহ আলমগীর আলেম ওলামাদের জুতা টানতেন, বাদশাহ আলমগীর আলেম ওলামাদের ওজুর পানি আগায় দিতেন। একদিন বাদশাহ আলমগীরের মা বলে, ওই বাদশাহ, তুই তো অনেক শান শৌকত, তোর তো অনেক মর্যাদা, তুই কেমনে একটা স্বাভাবিক হুজুরের ওজুর পানি আগায় দেস, তুই কিভাবে হুজুরের জুতাটাই না দেস? বাদশাহ আলমগীর বলে, মা, কিছু এমন প্রশ্ন আছে যেই প্রশ্নের উত্তর সাথে সাথে দেওয়া যায় না। ও আমার মা, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে অন্য একদিন দিব। বাদশাহ আলমগীর ঘটনাচক্রে একদিন তার মায়ের সাথে রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে দেখে একটা ষাঁড় গরু ঘাবির উপরে উঠে যাচ্ছে। বাদশাহ আলমগীর তার মাকে বলে, মা, যদি তুমি কিছু না মনে করো, আমি তোমাকে এখন একটা কথা বলবো। বল। কি? আলমগীর কি বলবে? বাদশাহ আলমগীর বলে, ও মা, ওই যে একদিন তুমি আমাকে প্রশ্ন করেছিলে, এই বাদশাহ আলমগীর, তোর তো শান শৌকত মর্যাদা অনেক বেশি, তুই কেন আলেমদের জুতা টানিস, তুই কেন তাদের ওজুর পানি আগায় দেস? ও মা, তুমি যদি কিছু না মনে করো, আজকে তোমাকে আমি এই প্রশ্নের উত্তরটা দিব। বাদশাহ আলমগীর বলে, ওই মা, দেখো, এই যে তার গর্ভে থেকেই বাচ্চা, এই ষাঁড় কিন্তু তার মায়ের উপরে উঠে যাচ্ছে। আমি যেই সমস্ত আলেমদের জুতা টানি, আমি যেই সমস্ত আলেমদের ওজুর পানি আগায় দেই, তারা যদি এই সমাজে না থাকতো, মানুষের আচরণ ঠিক কেমন হয়ে যাইতো? বলেন কথা ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসুন আমরা আমার আলোচনার দিকে ফিরে যাই। আমি বলতেছিলাম, দুনিয়ার মধ্যে ওই যে বাদশাহ আলমগীর তার মায়ের ওই প্রশ্নের উত্তরটা দিয়ে দিল। ও মারে, আমি যেই সমস্ত আলেম ওলামাদের জুতা টানি, আমি যেই সমস্ত আলেম ওলামাদের ওজুর পানি আগায় দেই, তিনারা যদি দুনিয়াতে না থাকে, তাহলে এই দুনিয়া মানুষের সমাজ থাকবে না, মানুষের সমাজ থাকবে না। কিসের সমাজ হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলুন। পশুর সমাজ হয়ে যাবে কিভাবে? ওই যে দেখেন গাবি বাছুর, তাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, তাদের মধ্যে হাদিসের জ্ঞান নাই, এই কারণে তারা জানে না মার ছেলে এই কাজ করা যায় না। আপনারা এখন বলতে পারেন, আলেম ওলামাদের কি দরকার? আমরা তো হাদিস জানি। এখন যদি উপস্থিত কাউকে প্রশ্ন করি, আপনি বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? এখন যদি আমি বলি, ও বাবা জানারা, সুদ খাওয়া হারাম, এটা আপনি কিভাবে জানলেন? আপনি বলবেন, যদি আলেম হয়ে থাকেন তাহলে বলবেন কোরআনের মধ্যে পেয়েছি। আপনি উত্তর দিবেন, আমি হাদিসের মধ্যে পেয়েছি। আর যদি সাধারণ মানুষ হয়, সে উত্তর দিবে, আমি উলামায়ে কেরামের কাছে শুনেছি। আমি বলবো, উলামায়ে কেরাম কই থেকে পেয়েছে যে সুদ খাওয়া হারাম? তখন উত্তর আসবে, উলামায়ে কেরাম বলবে, আমি কোরআন হাদিসের মধ্যে পড়েছি। উলামায়ে কেরাম বলবে, কোরআন হাদিসে পড়েছি। এবং আমি
আমার উস্তাদ, আমি আমার উস্তাদ। এইভাবে উস্তাদ যেতে যেতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জেনেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর আসবে, আমি আমার রব, আমি রব্বে কারীম, আমার মাবুদের থেকে জেনেছি সুদ খাওয়া হারাম। এই জন্য আমি নয়নপুর মাওনার মুসলমানদেরকে লক্ষ্য করে বলি, কোরআনের মধ্যে যদি শিক্ষা না থাকে, সমাজে নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো যদি মাদ্রাসা না থাকে, ওই যে সুদ খাওয়া হারাম, ওই যে কুকুরের গোশত খাওয়া যাবে না, এই যে গান বাদ্য শোনা যাবে না, যত যা কিছুই বলি না কেন, আপনি কিন্তু প্রত্যেকটার উত্তর দিবেন আলেমদের থেকে শুনেছি। আর যদি দুনিয়াতে বলেন হুজুর আলেমের প্রয়োজন নাই, আমি বাংলা দেখে দেখে শিখে নেব, আমি বলবো এই বাংলায় লিখছে কে? কোরআনের তরজমা বাংলায় কে লিখছে? এটাও একজন আলেম লিখেছে। আপনি বলবেন আমি বুখারী শরীফের হাদিস থেকে দেখে নিয়েছি, আমি বলবো এই বুখারী শরীফের হাদিসের তরজমা কে লিখেছে? উত্তর আসবে একজন আলেম লিখেছে। অতএব আপনি যদি জানেন আমরা আমাদের নয়নপুরে কি বাবা মায়ের বিবাহ হয় কিনা, বিবাহ হয় না, ভাই বোনের বিবাহ হয় কিনা, উত্তর আসবে না না না। আমি বলবো এই যে বাবা মার বিবাহ হয় না, ভাই বোনের বিবাহ হবে না, এই যে খালার বাগদির বিবাহ হবে না, এই যে আপন ভাই বোনের বিবাহ হবে না, আপনি কই থেকে জানলেন? সহজ সহজ সহজ, খুব সহজ উত্তর আসবে, এইটা আমি কোরআন থেকে জেনেছি, এইটা আমি হাদিস থেকে জেনেছি। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই, আজকের এই নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো যদি মাদ্রাসা না থাকে, তাহলে কোরআনের ধারাবাহক তৈরি হবে কিভাবে? এই জন্য দুনিয়ার মধ্যে মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই? অনেক অনেক বেশি প্রয়োজন আছে। আমাদের কাছে স্বাভাবিকভাবে মনে হতে পারে এই নূরে মদিনা মহিলা মাদ্রাসারে বা কি বা গুরুত্ব, আমার আপনার কাছে মনে হতে পারে দুনিয়ার মধ্যে আলেম ওলামাদের বা কি প্রয়োজনীয়তা। মনে রাখবেন, আপনি যেই মাসআলা হল করেছেন, আপনি যেই বিষয় জানেন, এটার পিছনে ওলামা কেরামের অবদান আছে কি নাই? অবশ্যই ওলামায়ে কেরামের অবদান আছে। ওলামায়ে কেরাম আলেম, সে কীভাবে আলেম হয়েছে? সে অধিক জানার কারণে আলেম হয়েছে। সে কি জেনেছে? কোরআন জেনেছে। সে কি জেনেছে? হাদিস জেনেছে। এই কোরআন হাদিস আমি শিখেছি আমার উস্তাদের থেকে, আমি শিখেছি প্রাতিষ্ঠানিকভাবে কোনো মাদ্রাসা থেকে। ঠিক তদ্রুপ দুনিয়ার মধ্যে যদি এই সমস্ত নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসা না থাকে, দ্বীনি মারকাজ না থাকে, আমি আপনি জানতে পারবো না বাবা মেয়ের বিবাহ হওয়া যায় না। বলেন জানতে পারবো? জানতে পারবো না। এই কারণে মানুষের সমাজ থাকবে না, মানুষের সমাজ হয়ে যাবে পশুর সমাজ। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব খেয়াল করে কথাগুলো বোঝার চেষ্টা করেন, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। পৃথিবীতে এমন অনেক অভিভাবকেরা আছে, এমন অনেক মা বাবা আছে, কথাটা খুব দিল দিয়ে শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। অনেক এমন মা বাবা আছে যেনারা তাদের সন্তান জন্ম দেওয়ার পরে রাস্তাঘাটে ফেলে দেয়, এমন আছে কি নাই? কমলাপুর রেল স্টেশনে যাবেন, ঢাকার অনেক রেলওয়ে স্টেশনে যেয়ে দেখবেন অনেক ছেলে মেয়ে পড়ে আছে, তাদের কোনো বৃত্তি পরিচয় নাই, আছে কি নাই? এরা হলো সব থেকে নিকৃষ্ট পিতামাতা, যারা তাদের ছেলে মেয়েদেরকে জন্ম দিয়ে রাস্তাঘাটে ফেলে রাখে। খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। আমি আলোচনা খুব বেশি লম্বা করব না, তবে খুব সংক্ষিপ্ত মেসেজ দিয়ে যাব। অনেক মা বাবা এমন আছে তারা রাস্তায় ফেলে দেয় না, খুব আদর যত্ন করে সন্তানকে মানুষ করে। কেমন আদর যত্ন করে, এমন আদর যত্ন করে সন্তানকে একটু কষ্ট পেতে দেয় না। সন্তান চাওয়ার সাথে সাথে তার চাওয়াটাকে পূরণ করে দেয়। কেমন চাওয়া পূরণ করে? সন্তান যেখানে পড়তে চাই সন্তানকে সেখানে পড়াই। 10, 20, 30, 50 লক্ষ টাকা বেতন দিয়েও সন্তান পড়াচ্ছে কিনা? যার যেমন ইনকাম সেই অনুযায়ী তার সন্তানকে অনেক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করায় দেয়। তার সন্তানকে খাবারের কষ্ট দেয় না, তার সন্তানকে পোশাকের কষ্ট দেয় না। এমন অনেক মা বাবা আছে তার কলিজার টুকরা সন্তানটাকে সে একটু কষ্ট করতে দেয় না। শারীরিক মানসিক লেখাপড়া কোনো জায়গায় কোনো কষ্ট করতে দেয় না। অর্থাৎ এমন অনেক মা বাবা আছে যারা তাদের সন্তানকে খুব লাক্সারি, খুব উন্নত জীবনযাপন দেয় কি দেয় না? এরপরে আবার চিন্তা করে আমার সন্তান না জানে নাস্তিক হয়ে যায়, আমার সন্তান না জানে বেঈমান হয়ে যায়। চিন্তা করেনি? করে না? এমন অনেকে পরিচিত আমারও অনেকে লোক আছে, তার সন্তান আমেরিকা পড়াশোনা করে, মাসে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকাও তার পিছনে খরচ হচ্ছে। আবার বলে হুজুর খুব চিন্তায় আছি, এই সন্তানের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি, এরপরও না জানি সন্তান নাস্তিক হয়ে যায়। এই চিন্তা করে কি করে না? ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
খুব দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। স্বাভাবিক এই চামড়ার কান দিয়ে কথা শুনলে কথা বুঝি আসবে না, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। এমন অনেক মা বাবা আছে যেই মা বাবা তাদের সন্তান দুনিয়াতে আসার পরপরই চিন্তা করে, আমি আমার কলিজার টুকরা নয়নের মণিকে নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো কোনো মাদ্রাসায় ভর্তি করাবো, আমি আমার কলিজার টুকরা নয়নের মণিটাকে হাফেজে কোরআন বানাবো, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আলেম বানাবো। জন্ম হওয়ার আগেও অনেক সময় মা বাবা চিন্তা করে কি করে না? চিন্তা করে আমি আমার নয়নের মণিটাকে নূরে মদিনা মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব। ওই মা বাবা যখন সন্তানটাকে মাদ্রাসায় এসে ভর্তি করিয়ে দিয়ে যায়, ওই মা বাবা জানে মাদ্রাসায় খুব পাতলা ডাল খেয়ে লেখাপড়া করতে হবে, খুব ভালোভাবেই জানে মাদ্রাসায় সকালের নাস্তা আলুর ভর্তা বাদ ডাল খিচুড়ির উপরে হয় না, খুব ভালো করে জানে দুপুরের খাবার গুস্ত থাকলেও গুস্তর সেই গ্রানবাড়ির মতো মাদ্রাসায় পাওয়া যায় না। খুব ভালো করে মা বাবা জানার পরেও নূরে মদিনা মাদ্রাসার মতো এই সমস্ত মাদ্রাসায় তার কলিজার টুকরা সন্তানটাকে ভর্তি করে দেয় কি দেয় না? তার মনে স্বপ্ন থাকে, ওই মা বাবার মনে আশা থাকে আমার কলিজার টুকরা হাফেজে কোরআন হবে, আমার কলিজার টুকরা আলেম হবে। এই আশা নিয়ে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। ওই মা যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বড় মাছের টুকরাটা যখন মুখের কাছে নেয়, ওই মার গলা দিয়া মাছের টুকরাটা নামে না। ওই মা চিন্তা করে, না জানি আমার সন্তান নূরে মদিনা মাদ্রাসায় কি খাবার যেন খাচ্ছে, আমার সন্তান না জানি মাদ্রাসায় কি খাচ্ছে। বড় গুস্তার মুরগির যখন বাড়িতে বানায় তখন রানগুলো রান্না করে আলাদাভাবে রেখে দেই, ফ্রিজের মধ্যে রেখে দেই। আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা বৃহস্পতিবারে ছুটির দিন আসবে, ওই দিন আমি এই রান্না রান্না করব। এমন মা বাপ আছে না নাই? ওই মা বাপ এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়, জানে খাবারের কষ্ট হবে, জানে খুব সুন্দর পরিবেশে থাকবে না, জানে পাকা ফ্লোরের মধ্যে বিছানা বিছায় ঘুমায় থাকে, কিন্তু মা বাবা উন্নত পোশাকের মধ্যে উন্নত তুষকের উপরে ঘুমা। তখন মা বাবা চিন্তা করে আমার মেয়ে না জানি শীতে কোনো কষ্ট করতেছে কিনা। ও দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার বাইনা করে মা চোখ দিয়ে কান্না করে আর বলে, মা রে আমি বাড়িতে যাব, আমার মাদ্রাসায় মন বসে না। অনেক অভিভাবকের ছাত্ররা বলে, মা মাদ্রাসায় খাবার আমার ভালো লাগে না। মা কো বাবা রে, ও আমার কলিজার টুকরা নয়নের মণি রে, আমি জানি মাদ্রাসায় এত উন্নত খাবার হয় না, আমি জানি তোমার মাদ্রাসায় পড়তে কষ্ট হয়, কিন্তু রে মা আমার তো অনেক স্বপ্ন তুমি হাফেজে কোরআন হবা, আমার তো অনেক স্বপ্ন রে তুমি আলেমা হবা, আমার তো অনেক স্বপ্ন তুমি আমার জানাজার নামাজ পড়াবা, আমার তো অনেক স্বপ্ন রে মা আমার মৃত্যুর পর গোসলটা রে মা তুমি দিবা। এই কারণে রে মা আমি তোমাকে একটু কষ্ট দিতেছি। কথাগুলো বোঝায় বইলে আয়সা মা কান্না করে না, সন্তানের চোখের পানি মুছে দিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে মায়ের চোখের পান দিয়ে পানি পড়ে। এমন মা আমি আমার জীবনে অনেক দেখেছি। আমিও একটা মাদ্রাসার দায়িত্বে আছি, মহিলা মাদ্রাসা। এমন কত মা আমার চোখের সামনে চোখ দিয়ে কান্না করে, বলে মা হুজুর খুব আশা ভরসা নিয়ে মেয়েটাকে মাদ্রাসায় দিয়েছি, কিন্তু মেয়েটা তো মাদ্রাসায় থাকতে চাই না, একটু দিল দিয়ে দোয়া করেন। ওই মা সন্তানের সামনে কান্না করে না, কিন্তু আড়ালে দিয়ে চোখের পানি ফালা, আবার এই কান্না সন্তানকে বুঝতে দেয় না। মা জানে যখন সন্তান মাদ্রাসা থেকে বাড়িতে যা, শরীরটা জীর্ণ শীর্ণ শুকায় গেছে, মার দরদ ভিতরে লাগলেও উপর দিয়ে বোঝা না। মা বলে না, কি রে উম্মে কুলসুম রে, কি রে আব্দুল কুদ্দুস, তুই তো দেখি দিন দিন শুকায়া যাচ্ছি, তোর মনে হয় খুব কষ্ট হচ্ছে। একদিনও সন্তান তার কলিজার টুকরাকে বলে না, কারণ বললে জানে তার মন ভেঙে যাবে। এমন হয় কি হয় না? এখন বলতে পারেন হুজুর ওই যে আগের বাবা মার কথা বলেছেন, তারা তাদের সন্তানকে খুব উন্নত জীবনযাপন করে, তারা তাদের সন্তানকে খাবারের কষ্ট দেয় না, তারা তাদের সন্তানকে পোশাকের কষ্ট দেয় না, তারা তাদের সন্তানকে চলাফেরার কষ্ট দেয় না, ওটাও তো মা বাবা। আর প্রথম যে মা বাবা বলেছি রাস্তায় ফেলে দেয়, ওটাও মা বাবা। কিন্তু তৃতীয় প্রকার যে মা বাবা, সেই মা বাবা জানে মাদ্রাসায় তাকে সকালে আলুর ভর্তা ভাত ডাল দিয়েই খেতে হবে, তাকে খাবারের কষ্ট করতে হবে, তাকে থাকার কষ্ট করতে হবে, মা বাপ ছাড়া থাকা তার জন্য কষ্ট হবে। এত কিছুর পরেও কোরবানি করে, কোরবানি করে বলেন তো কিসের জন্য কোরবানি করে? ওই মা বাবা জানে আমার সন্তান শারীরিকভাবে একটু দুর্বল হতে পারে, আমার সন্তান একটু ভালো পোশাক নাও পরতে
পারে মাদ্রাসায়, কিন্তু আমার সন্তানের ঈমানটা মজবুত হচ্ছে। কি মজবুত হচ্ছে? ঈমান মজবুত হয় কি হয় না? আপনি একটা মহিলা মাদ্রাসার ছাত্রীকে, নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো কোনো মাদ্রাসার ছাত্রীকে যদি বলেন, ওই মা আমি তোমাকে কিছু টাকা দেব, তুমি মাওনা ইয়াকুব আলী মার্কেটে গিয়ে বোরকা ছাড়া একটু ঘোরো, বলেন তো দেখি ওই মেয়ে কি রাজি হবে কি না হবে? হবে? ওই মেয়ে বলবে না, আমার উস্তাদ আমার বাবা মা আমাকে এই বোরকার গুরুত্ব কি এটা বোঝাইছে, আমাকে ডাল ভাত খাওয়ায়া কষ্ট দিয়া আমাকে এটা বোঝাইছে এই বোরকার মূল্য আমার কাছে অনেক বেশি। তাকে যদি বলা হয় তুমি বেপরদা হয়ে চলাফেরা করো বাহিরে, একটু তোমাকে কিছু হাদিয়া দেব, ওই নূরে মদিনা মাদ্রাসার ছাত্রী বলবে না না, আমার পিতামাতা আমাকে কষ্ট করে এই জিনিসটা বুঝ দিয়েছে যে আমাকে বেপরদায় চলাফেরা করা যাবে না। যদি মাদ্রাসার ছাত্র আব্দুল কুদ্দুস রে বলা হয়, রে তোর যে মুখে সুন্নতের দাড়ি, তোরে আমি কিছু টাকা দেই, তুই দাড়িটা ফালায় দে, আব্দুল কুদ্দুস বলবে না 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 না, আমার মা বাবা আমাকে এই দাড়ির গুরুত্ব কষ্ট করে বুঝাইছে, আমি মাদ্রাসায় কষ্ট করে খেয়ে পরে এটা বুঝেছি আমার রাসূলের সুন্নত দাড়ির অনেক দাম, আমি রাসূলের সুন্নতকে জিন্দা করার জন্য পুরো পৃথিবী ধ্বংস করলেও আমি আমার রাসূলের সুন্নত বিক্রি করতে পারি না। কোনো মাদ্রাসার ছাত্রকে যদি বলা হয়, ওই আব্দুল কুদ্দুস রে তুই যে পাঞ্জাবি পইরা নয়নপুর মাওনা বাজারে ঘোরাফেরা করিস, তরে আমি কিছু টাকা দেই রে, তুই তোর এই পাঞ্জাবি খুইলা শার্ট প্যান্ট পইরা একটু মাওনা বাজারে গইরা দেখা। ওই ছেলে বলবে না 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 না, আমার পিতামাতা আমাকে এই শিক্ষা দিয়েছে রাসূলের সুন্নত আমার কাছে অনেক দামি, কারণ আমার পিতামাতা আমাকে এমন শিক্ষায় শিক্ষিত করেছে, আমাকে এমন কষ্ট দিয়ে মানুষ বানিয়েছে, আমার কাছে এই সুন্নতের অনেক গুরুত্ব আছে, আমার কাছে এই দাড়ির অনেক গুরুত্ব আছে। ঠিক তদ্রুপ মহিলা মাদ্রাসার নূরে মদিনা মাদ্রাসার ছাত্রীর কাছেও তার হাত পা মোজার অনেক গুরুত্ব আছে, তার কাছে পর্দার অনেক গুরুত্ব আছে। নূরে মদিনা মাদ্রাসার ছাত্রীকে যদি বলা হয়, ওই তুমি তোমার দোলাবাইয়ের সামনে যায় একটু খাবার বেড়ে দাও, বলবে না না, আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে দোলাবাইয়ের সামনে যাওয়া যাবে না, আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে চাস্তো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে খালুর সামনে যাওয়া যাবে না, আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে ফুফার সামনে যাওয়া যাবে না। আমি কষ্ট করে লেখাপড়া করেছি আর আমার বাবা মা ত্যাগ স্বীকার করেছে, বিদায় আমি এইটা শিখতে পেরেছি। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাটা দিল দিয়ে বুঝেন এবং বোঝার চেষ্টা করেন। স্বাভাবিক এই চামড়া দিয়ে শুনলেন আর এখান দিয়ে বের করে দিলেন, আজকের মাহফিল শেষ হয়ে যাবে। একটু পরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় নূরে মদিনা মাদ্রাসার মাহফিল থেকে তুমি কি অর্জন করেছো, আমি চাই এই অল্প শ্রোতা যারা আছেন আপনারা বলবেন আজকের এই মাহফিলে আমি এটাই শিখেছি, পিতা মাতা অনেক প্রকারের আছে, কেউ আছে তার সন্তানকে অনেক উন্নত জীবনযাপন করায়, আর কেউ আছে টাকা থাকা সত্ত্বেও সন্তানকে ঈমান শিক্ষা দেয় কি দেয় না? আমার মাদ্রাসাও এমন অনেক অভিভাবক আছে যাদের মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম, এরপরও তাদের সন্তানকে দিয়ে দিছে মাদ্রাসায়, কিন্তু সকালে আলুর ভর্তা ডাল আর খিচুড়ি ছাড়া কিছুই খাওয়াতে পারি না, অথচ ওই পিতার লক্ষ লক্ষ টাকা ইনকাম। ওই পিতা আমাকে কল দিয়ে বলে, হুজুর আমি চাইলে কিন্তু আরও অনেক টাকা দিতে পারি, কিন্তু আমার মেয়েকে আমি কষ্ট দিচ্ছি যে সাথে সে পর্দা শিখে, সে যাতে নামাজের গুরুত্ব তার মধ্যে আসে, আমি চাইলে কিন্তু পারতাম অনেক নামি দামি ঢাকা শহরের স্কুলে ভর্তি করে দিতে, যেখানে তার জীবনটা হবে খুব উন্নত, কিন্তু ঈমান সে বিক্রি করে দিবে। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকের এই আলোচনার থেকে একটা বিষয় সর্বপ্রথম আমার যেই মেসেজ, এই দুনিয়ার মধ্যে এই মাওনা নয়নপুর বলেন, বাংলাদেশ বলেন, পৃথিবী বলেন, যদি কোরআনের শিক্ষা না থাকে এই পৃথিবী মানুষের সমাজ থাকবে না। থাকবে? মানুষের সমাজ থাকবে না, কি হয়ে যাবে? পশুর সমাজ হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে তাও বলেছি। পশুর সমাজে কিভাবে হবে? আমরা যত যা কিছু মাসআলা মাসাইল জানি না কেন, সব কিছু কোনো না কোনো আলেমের থেকে জেনেছি। আর আলেম কার থেকে জেনেছে? আলেম জেনেছে মাদ্রাসা থেকে। এই জন্য আমাকে যদি আমার আলোচনা বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআনের ধারক বাহক তৈরি হয় কোন জায়গায়?
মাদ্রাসায় নাকি স্কুলে, আমি স্কুলকে খারাপ বলছি না, স্কুলের শিক্ষার প্রয়োজনীয়তা আছে। আজকে যদি স্কুলের শিক্ষা না থাকে, আমি আমার পর্দাশীল বউকে কার কাছে চিকিৎসা নিতে নিয়ে যাব? আজকে যদি স্কুলের শিক্ষা না থাকে, আমি আমার কলিজার টুকরা সন্তানকে কার কাছে চিকিৎসা নিতে নিয়ে যাব? তবে খেয়াল রাখবেন, আমার পিতাতুল্যদেরকে অনুরোধ করে বলে যাই, আপনি আপনার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানাইতেই হবে, এটা কোনো জরুরি বিষয় না। আপনার সন্তানকে নূরে মদিনা মাদ্রাসায় ভর্তি করাতেই হবে, এইটা জরুরি না। তবে মনে রাখবেন, আপনি সন্তানকে যেই লাইনে লেখাপড়া করান নাই কেন, অবশ্যই তার ভিতরে ঈমানের শিক্ষা দিতে হবে। হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মুমিন মুসলমান, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার কলিজার টুকরা পরিবার হালদেরকে বাঁচাও। এমন অনেক সাতাদারিওয়ালা মুরব্বি আছে, দোকানে চায়ের দোকানে বসে বসে পান চিবায় আর বলতে থাকে, আমি অনেক সার্থক পিতা, কারণ আমার সন্তান সরকারি চাকরি করে। আমি অনেক সার্থক পিতা, কারণ আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিতে পেরেছি। আমি আমার মুরব্বী বাবাজানের দিকে খুব হাতে পায়ে অনুরোধ করে বলি, যে কয় মিনিটই থাকেন দিল দিয়ে কথাগুলো শুনেন। ওই যে চায়ের দোকানে বসে বসে আপনি গর্ব করেন আপনার কলিজার টুকরা সন্তানটাকে আপনি সরকারি চাকরিজীবীর কাছে বিবাহ দিয়েছেন, আপনার সন্তান সেনাবাহিনীতে চাকরি করে। আমি যদি প্রশ্ন করি, ও বাবা, ওই সন্তান কি নামাজ পড়ে কিনা, ওই সন্তানকে আপনি ঈমান শিক্ষা দিয়েছেন কিনা, তখন বলবেন না, বলবেন আমি আমার ছেলের বউকে বিবাহ করিয়েছি। যদি বলা হয় খুব ভালো, কেমন ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বলবেন যে না না না। তাহলে কিভাবে ভালো? বলে আমার বউ কিন্তু প্রাইমারি স্কুলে চাকরি করে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই প্রাইমারি স্কুলে চাকরি কিন্তু সফলতা না, সেনাবাহিনীতে চাকরি করাও সফলতা না, সরকারি কোনো ডিপার্টমেন্টে চাকরি করাও কিন্তু সফলতা না। বলবেন যে হুজুর তাইলে খালি ইমামতি করাই সফলতা, নূরে মদিনা মাদ্রাসায় পড়াই বুঝি সফলতা? না না না, আমি এটা বলে যাব না নূরে মদিনা মহিলা মাদ্রাসায় পড়াই মানে সফলতা, আলেম হওয়া মানে সফলতা। তবে এটা সফলতা আপনি আপনার সন্তানকে ঈমান শিক্ষা দিতে পেরেছেন কিনা, আপনি আপনার সন্তানকে পর্দা শিখাইতে পারলেন কিনা, আপনি আপনার যুবতী মেয়েটাকে পর্দার গুরুত্ব বুঝাইতে পারলেন কিনা, তবে এটা আপনার জীবনের সফলতা। আপনি আপনার কলিজার টুকরা ছেলেটাকে আপনি রাসূলের সুন্নতের গুরুত্বটা বুঝাইতে পারলেন কিনা। আপনি বানান না ডাক্তার, আমাদেরও ডাক্তার প্রয়োজন আছে। আপনি বানান না ইঞ্জিনিয়ার, আমাদেরও দিনদার ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। কিন্তু আপনার প্রথম প্রশ্ন থাকবে, আপনি আপনার কলিজার টুকরা মেয়েটাকে পর্দার গুরুত্ব বুঝাইলেন কিনা। ও বাবা জানারা, যদি উত্তর আসে না না, আমার মেয়েটাকে তো আমি পর্দার গুরুত্ব বোঝাইতে পারলাম না, যদি প্রশ্ন আসে আপনি আপনার সেই ডাক্তার মেয়েটাকে কোরআন সহি শুদ্ধ করাইতে পারলেন কিনা, যদি উত্তর আসে না না না, আমি ডাক্তারি বানিয়েছি, খুব বড় মাপের ডাক্তার, কিন্তু কোরআন পড়তে পারে না, তাহলে আমি বলবো আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ বাবা। আপনার সন্তানকে আপনি যেখানে যেই লেখাপড়াই করেন না কেন, মনে রাখবেন ঈমান শিক্ষা দিতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, জীবন শিক্ষা দিতে হবে, ঈমান শিক্ষা দিতেই হবে। কোরআন শিক্ষা করা মনে হয় স্বাভাবিক কোনো ফরজ, স্বাভাবিক ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, বলে দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। কি কেমন ফরজ? স্বাভাবিক ফরজ নাকি নামাজের মতো ফরজ? নামাজের মতো ফরজ। বলে হুজুর জানি, কিন্তু আমরা মানি না। আমরা জানি কোরআন শিক্ষা করা ফরজ, নামাজের মতো করে ফরজ। আমরা জানি কোরআন শিক্ষা করা কেমন ফরজ, রোজা রাখার মতো ফরজ। কিন্তু আমরা চায়ের দোকানে বসে বসে খুব গর্ব করে বলি, আমার সন্তানকে আমি প্রতিষ্ঠিত করেছি, আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করেছি, এখন আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো টেনশন নাই, আমি এখন মরে গিয়ে শান্তি পাবো। বলে কি বলে না? এমন কথা বলে অনেক মুরব্বীরা, বলে যে আমার জীবন সফলতা। কেমনে সফলতা? বলে যে
আমি আমার মেয়েকে এই করেছি সেই করেছি, কিন্তু মেয়েকে ঈমান শিক্ষা দেয় নাই, মেয়েকে কোরআন শিক্ষা দেয় নাই। আমি আমার সন্তানকে অনেক উন্নত অনেক ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছি। যদি প্রশ্ন করা হয় যে আপনি আপনার সন্তানকে নিয়ে এত গর্বিত, সন্তানকে রাসূলের কোন সুন্নতটা কুরবান করে দিতে পারবে শিক্ষা দিয়েছেন? লেবাসে পেরেছেন, দাড়িতে পেরেছেন, কোন সুন্নতে? কোথাও পারি নাই। তাহলে আপনি কেন নিজেকে সফল পিতা মনে করেন? আমি তো বলবো আপনি হইলেন একটা ব্যর্থ পিতা। এই জন্য আজকের এই নূরে মদিনা মহিলা মাদ্রাসার মাহফিল থেকে আমাকে এই মেসেজ নিয়ে যেতে হবে, এই পৃথিবীতে মানুষ সমাজ থাকার জন্য কোরআনের শিক্ষার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন কেমন আছে? কোনো স্বাভাবিক, সামান্য, নাকি অনেক বেশি? অনেক বেশি। কেমন বেশি? যদি কোরআনের শিক্ষা না থাকে, যদি কোরআনের শিক্ষা না থাকে, তার বাবা মায়ের বিবাহ হওয়া শুরু হয়ে যাবে, ভাই বোনের বিবাহ হওয়া শুরু হয়ে যাবে, খালা বাগ্নির বিবাহ হওয়া শুরু হয়ে যাবে। এই সমস্ত পাপাচার অন্যান্য অনেক দেশে শুরু হয়ে গেছে না গেছে না গেছে? তারা মানা শুরু করে না, তারা ছেলে ছেলে বিবাহ করে, মেয়ে মেয়ে বিবাহ করে, কোরআন তারা মানতে চায় না। আমি বলবো ওই শ্রীপুরের মুসলমানেরা, আমাদের এই শ্রীপুরে কোরআনের শিক্ষার প্রয়োজনীয়তা আছে কি নাই? আজকে থেকে আমরা কোরআনের প্রতিষ্ঠানগুলোর হেফাজত করব না বিরোধিতা করব? কেন হেফাজত করব? হেফাজত এই কারণে করব, নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো যদি মাদ্রাসা সমাজে না থাকে, একটা সময় এমন আসবে যে সমাজের মানুষ মানুষ থাকবে না, সমাজের মানুষ পশুর মতো হয়ে যাবে। এই কারণে এই ঈমানের দায়িত্ব থেকে, এই চিন্তা চেতনা থেকে আমরা মাদ্রাসাগুলোর সহযোগিতা করব। এখন আমি বলবো সহযোগিতা শুধু টাকা দিয়েই করা যায় নাকি আরো অন্য কোনোভাবেও করা যায়? করা যায় শুধু টাকা দিয়েই নাকি আরও ভাবিও আমি সমাজে এই সমস্ত প্রতিষ্ঠানকে সহযোগিতা করা যায়? যাই তো। এক নম্বর সহযোগিতা কি? আমি ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, কারণ ওলামায়ে কেরামের বিরোধিতা করা মানে সরাসরি কার বিরোধিতা? আলেমদের। কারণ ওলামায়ে কেরাম যদি না থাকে, আজকে তো আমি জানতাম না যে কুকুরের গোশত খাওয়া যায় না। এমন কেউ আছেন যে বলতে পারবেন আমি জানি আগে থেকেই, জন্মের আগের থেকেই জানি যে কুত্তার গোশত খাওয়া যেত না? কেউ এমন আছেন? পরে জানছেন। যারা লেখাপড়া করেছেন তারা শিখে জেনেছেন, আর যারা আম তারা বলবেন মাহফিলে শুনছিলাম কোনো আলেমে বলছিল। এখন বলেন তো, আলেম না থাকলে আপনি কেমনে জানতেন? জানার পদ্ধতি ছিল, একটু বিবেকটা জিজ্ঞাসা করেন, জানার পদ্ধতি ছিল। ওই এক কথা বারবারই বলতেছি, কারণ অনেকে পরে আসছে, বিষয়টা বোঝা উচিত। হুজুর এক কথা আবার কইতেছেন, কইছেন তো? আমার অনেক প্রিয় ভাইয়েরা পরে আসছে, এই জন্য ওই কথাটা আবার রিপিট করছি যে কেমনে জানতাম? জানা তো কোনো পদ্ধতি ছিল না। ছিল আমাদেরকে জানাতে কে সহযোগিতা করেছে? আলেমরা। না, আলেম কই তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়। ছেলেরা ছেলেদের প্রতিষ্ঠানে, মেয়েরা মেয়েদের প্রতিষ্ঠানে। এই জন্য আমি শ্রীপুরের মুসলমানদেরকে লক্ষ্য করে বলবো, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমরা যেই লাইনে লেখাপড়া করি না কেন, আপনি এখন বলতে পারেন হুজুর আমার পিতা তো আমাকে মাওনা আইডিয়ালে ভর্তি করিয়ে দিয়েছে, কিন্তু আমার দুঃখজনক হলো আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো কোরআন শিখতে পারি নাই, আমার মা বাবা তো আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। এমন অনেক মেয়ে আছে বলবে হুজুর আমার মেয়ে, আমার পিতা আমাকে সব কিছুর শিক্ষা দিয়েছে, কিন্তু আমার পিতা পর্দার জন্য আমাকে একদিনও শাসন করে নাই, আমার পিতা একদিন আমাকে ফজরের নামাজের জন্য শাসন করে নাই। আমি দেখতাম আমার পিতা হাতে তাসবিহ নিয়ে মসজিদে চলে যাইতো, একটা দিনও আমাকে ডাক দিত না নামাজের জন্য। একটু মুরব্বী বাবা জানেরা কলিজার মধ্যে হাতটা দিয়ে বলেন তো, আপনি যখন মসজিদে ফজরের নামাজ পড়তে চলে যান, আপনি আপনার ঘরের যুবক ছেলে মেয়েদেরকে ফজরের নামাজের জন্য ডাক দেন কিনা? আপনি মনে করতেছেন আমি একাই জান্নাতে চলে যাব? না না না, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই আহল পরিবার, ওই ইমানদাররা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারদেরকে বাঁচাও। শুধু তুমি একা একা জান্নাতে যেতে চাচ্ছ, তোমার কলিজার টুকরা যুবতী মেয়েটাকে তুমি জান্নাতে নেওয়ার চেষ্টাই করো না।
তুমি তোমার নামাজ ফরজ হয়ে দেখেছে, ছেলেটাকে তুমি জান্নাতের নেওয়ার চেষ্টা করো না। ওই নয়নপুর মাওনার মুসলমানেরা দিল দিয়ে কথাগুলো শুনেন। ওই কলিজার টুকরা সন্তান, যেই সন্তান কাপড় চাওয়ার সাথে সাথে আপনি মাওনা ইয়াকুব আলীতে নিয়ে গিয়ে নতুন জামা কিনে দিয়েছিলেন, যেই সন্তানের চাওয়ার কোনো কমতি রাখেন নাই, ওই সন্তান কিন্তু আল্লাহর কাছে নালিশ দিবে, আপনার বিরুদ্ধে বিচার দিবে। কথাকে বিশ্বাস হয় কি না হয়? এটা আমার কোনো কথা না, আমি তো ছোটোখাটো মানুষ। আজকে আপনাদের মাহফিলের প্রধান আলোচক ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব আসতেছে, হুজুরকে জিজ্ঞাসা করেন আজকে আমাদের মাহফিলে এক ছোটোখাটো একটা আলোচক আসছিল, বইলা গিয়েছিল আমি আমার যুবতী মেয়েকে যদি পর্দা না করি আমার আল্লাহ নাকি আমাকে প্রশ্ন করবেন, আমি আমার যুবক ছেলেকে নামাজের কথা না বলার কারণে নাকি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করবেন। কথাটা মনে হয় কিছুটা বিশ্বাস হয়তো হয় না, জিজ্ঞাসা করে দেখেন। ও মাওনার মুসলমানেরা, ওই শ্রীপুরের মুসলমানেরা, বিবেকটাকে জাগ্রত করেন, নিজে নিজে একা একা জান্নাতে যাওয়ার ফিকিরটা বাদ দিয়ে দেন, নিজের পরিবার নিয়ে চিন্তা করেন। আমি এমন অনেক মুসলমান দেখেছি একটা বাতিল কথা, একটা ভ্রান্ত কথা সবসময় বলে বেড়াই, বলে নিজে বাঁচলে বাপের নাম, বলে কি না? আপনার এলাকায় বলে এই কথা? আমাদের এলাকায় অনেকেই বলে রে বেড়া নিজে বাঁচলে পরে বাপের নাম, বলে কি বলে না? কোনো বিপদ এলে আগে বেড়া নিজে বাঁচছিল। এই কথাটা একটা ভুল কথা, একটা ভ্রান্ত কথা, একটা খারাপ কথা। এই কথাটা বলতে পারেন হুজুর কেন কি কোন? আমার আগে থেকেই শুনে আসতেছি নিজে বাঁচলে বাপের নাম, কথাটা খুব ভালো কথা না। না, আপনি শুধু আপনার পরিবার ব্যতীত আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, এইটা আপনার স্বার্থন্বেষী সিদ্ধান্ত। কথা বলেন এটা স্বার্থন্বেষী সিদ্ধান্ত কিনা? আপনার পরিবারকে, আপনার পরিবারের সদস্যদেরকে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে যদি আপনার যুবতী মেয়েটাকে বলেন, ওই আমার কলিজার টুকরা মেয়েটারে, আমি তো তোর ব্যর্থ পিতা, আমি তোর ব্যর্থ পিতা রে। বলে কেমন বাবা তুমি এটা কি বলো? বলে আমি এমন ব্যর্থ পিতা, আমি তোকে ইমানটাও শিক্ষা দিতে পারলাম না। ওই আমার কলিজার টুকরা হাফসা রে, আমি তোকে বুরকার পর্দার কথা শিক্ষা দিতে পারলাম না। ওই আব্দুল কুদ্দুস রে, আমি তোকে রাসূলের সুন্নতটা শিক্ষা দিতে পারলাম না। তোরে আমি নামি দামি পোশাক পরিয়েছি, নামি দামি প্রতিষ্ঠানে পড়িয়েছি, এই সমস্ত নূরে মদিনা মাদ্রাসার মতো এই ধরনের ছোটোখাটো মাদ্রাসায় পড়াই নাই। আমি তোকে অনেক নামি দামি প্রতিষ্ঠানে পড়িয়েছি, কিন্তু ঈমান যেখানে শিক্ষা দেওয়া হয় ওইটা আমি তোকে শিক্ষা দিতে পারি নাই। আমারে তুই মাফ করে দে। আজকের নূরে মদিনা মাদ্রাসার মাহফিল থেকে আমি জেনে আসলাম তোর ব্যাপারে কি আমাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তোর ব্যাপারে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। অতএব আজকে থেকে আমি তোদেরকে তালিম দিচ্ছি, আজকে তোদেরকে আমি শিক্ষা দিচ্ছি, আজকে থেকে নামাজ ছাড়াই ঘরে থাকতে পারবে না। বলতে পারবো আমরা? বলারই সাহস আছে আমাদের? যদি ওই সাহস না থাকে আমি আসলে অভিভাবক হতে পারলাম না। আজকে বাড়িতে যেয়ে বলতে হবে, ওই আমার কলিজার টুকরা মেয়ে আজকের পর থেকে বেপরদা আমার ঘর থেকে বের হতে পারবে না। আজকের আলোচনায় আমি এটা বুঝতে পেরেছি, আমি এটা শিখতে পেরেছি, কোরআনের শিক্ষা এই পৃথিবীতে অনেক প্রয়োজন। যদি না কোরআনের শিক্ষা থাকে এই সমাজ হয়ে যাবে মানুষের সমাজ, থাকবে না, হয়ে যাবে পশুর সমাজ। এখন তো বলুন এই কোরআনের শিক্ষাগুলা, এই হাদিস শিক্ষাগুলা কোন সব মাদ্রাসায় দেওয়া হয়? নূরে মদিনা মাদ্রাসায় দেওয়া হয় তো। এই জন্য সর্বশেষ এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা নিব, আমার সন্তানকে আমি যেই লাইনে লেখাপড়া করাই না কেন আমার সন্তানকে ঈমান শিক্ষা দিতে হবে। হবে কি হবে না? যেই কথাটা আমি বলতেছিলাম, ওই যে একটা প্রথম কথা অনেক আলোচনার শুরুতে বলছিলাম, জান্নাতীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন। কোন তো কি প্রশ্ন করবেন? আমি কোন জায়গা থেকে কোন জায়গায় আসছি বুঝাইতে যাই। আসলে আলোচনা বুঝাইতে গেলেও লম্বা সময় লাগে। আমি ছোটোখাটো মানুষ, অল্প সময় দ্রুত বলার চেষ্টা করতে। মনে আছে আমার প্রথমে একটা প্রশ্ন, আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ও জান্নাতীরা রে, জান্নাতের মধ্যে তো অনেক নাজ নিয়ামত দিয়েছি রে। দুনিয়ার মধ্যে এমপি মন্ত্রী যেমন লোভ দেখা কিন্তু পরে কাজ করে না, আমি আল্লাহ জান্নাতের যে নাজ নিয়ামতের কথা বলেছিলাম ওইগুলা তোমরা পেয়েছো কি না জিজ্ঞাসা করছিল আল্লাহ।
কি উত্তর দিছিল? পাইছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করেছিল তোমাদের আরো কোনো নিয়ামত লাগবে কিনা? ওই সময় তারা আলেমের দিকে তাকায়, আলেমের দিকে তাকায়, এই উত্তরটা আপনাই দেন। ওইটা বোঝাইতে যাই এই পর্যন্ত আসছিলাম। তাহলে এখন উত্তরটা দেওয়া যাক। ওই যে আলেম, আলেম কই তৈরি হয়? আলেমা কোথায় তৈরি হয়? আলেম তৈরি হয় মাদ্রাসাতে, আর আলেমা তৈরি হয় নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো কোনো মাদ্রাসাতে। এই সমস্ত আলেমরা ওই জান্নাতের মধ্যে আল্লাহর প্রশ্নের উত্তর দেবে, মাবুদ দুনিয়ার মধ্যে অনেক কিছু মন চাইছে, আমার কিন্তু আপনাদের মতো মন চাই। দোকানে দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখতে মতলে ভালো লাগে, যখন কনসার্ট হয়, নৃত্য হয়, অনেক আলেমেরও ইচ্ছা জাগে যদি দেখতে পারতাম। কিন্তু আলেম কেন যায় না? আলেম একমাত্র তার আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আলেম তার আল্লাহকে ভয় করে। আলেম তার আল্লাহকে ভয় করে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে সব থেকে বেশি আলেমরাই কিন্তু তার প্রভুকে ভয় করে। এই আল্লাহর ভয়ে কোনো খারাপ কাজ করে নাই আলেমরা, খারাপ কাজের কাছেও যায় নাই। ওই সমস্ত আলেমরা বলবে, মাবুদ সমস্ত নিয়ামত তো পেয়েছি, একটা নিয়ামত এখনো পাই না। বলে কি 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 নিয়ামত? ওই আল্লাহ তাআলাকে তারা জবাব দিবে, আল্লাহ যেই রব্বে কারীমের ভয়ে দুনিয়াতে অনেক গুনাহ থেকে বেঁচে থেকেছিলাম, যেই রব্বে কারীমের ভয়ে দুনিয়াতে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলাম, সেই রব্বে কারীমের, যেই রব্বে কারীমের কোরআনটা শেখার জন্য শেষ রজনীতে হেফজখানে উঠে উঠে উস্তাদের বেতের মারি খেয়েছিলাম, যেই রব্বে কারীমের ভালোবাসায় নূরে মদিনা মাদ্রাসায় ডাল খেয়ে পড়াশোনা করেছিলাম, যেই রব্বে কারীমের ভালোবাসায় দুনিয়ার অনেক সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত হয়েছিলাম, যেই রব্বে কারীমের ভালোবাসায় আমাকে দুনিয়ার অনেক মানুষ তিরস্কার করে বলতো, আলেম তুই জানিস মার, এইটা তো খেত মার্কা, সমাজের অনেক অনুষ্ঠানে আমাকে হেয় প্রতিপন্ন করতো, যেই রব্বে কারীমের ভালোবাসায় সমাজের অনেক অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিত না, আমাকে আনিসমার বলে গোল করতো। সবাই না, সবাই না, আপনারা অনেকে আলেমকে বেশি ভালোবাসেন, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা আলেমদেরকে ভালোবাসে না, যারা আলেমদেরকে মনে করে এরাই মনে হয় সমাজের ক্ষতি, কিন্তু কেরা যে সমাজের উপকারী এই কথাটাও কিন্তু আমি বুঝিয়েছিলাম। এই 5টা হাতের আঙ্গুলের এই আঙ্গুল দেওয়া নতুন করে আবার বলার সময় নাই, যারা আগে শুনেছে তাদের থেকে বুঝে নিন। ওই জান্নাতের মধ্যে উলামায়ে কেরাম বলবে, ও রব্বে কারীম যেই রবের ভালোবাসায় দুনিয়ার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলাম, যেই রব্বে কারীমের ভালোবাসায় আমি বাড়িতে থাকতে পারি নাই, জন্ম হওয়ার পরে পরেই আমার মা বাবা আমাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে, যেই রব্বে কারীমের ভালোবাসায় আমার পিতা মাতা সারাটা জীবন ত্যাগ তিতিক্ষা করেছে, এত কষ্ট করে চোখের জল ফেলেছে, সেই রব্বে কারীমকে দেখা বাকি আছে। আল্লাহ সুবহানাল্লাহ। বলেন তো ওই জান্নাতের মধ্যে, জান্নাতের ওই পরিবেশে যখন রব্বে কারীম, যেই রবের ভালোবাসায় দুনিয়ার এত সুখ সুবিধা আমরা বঞ্চিত রয়েছিলাম, যেই রব্বে কারীমের ভালোবাসায় আমরা আজকে নূরে মদিনা মাদ্রাসার মাহফিলের পানির উপরে বসে আছি, যেই রব্বে কারীমের ভালোবাসায় আজকে নূরে মদিনা মহিলা মাদ্রাসায় আমার সন্তানকে দিয়েছিলাম, যেই রব্বে কারীমের ভালোবাসায় আজকের মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, ওই রব্বে কারীমকে দেখতে মনে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, দেখতে মনে চাই? বলেন তো পরিস্থিতিটা কেমন হবে? যেই রবের ভালোবাসায় দুনিয়ার সব ছেড়েছিলাম, যেই রবের ভালোবাসায় দুনিয়াতে এত কষ্ট করেছিলাম, সেই রবটাকে যখন, সেই রব্বে কারীমকে যখন আমি দু চোখে দেখব, মনের অনুভূতিটা কেমন হতে পারে? দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে যখন হারাম কোনো সম্পর্ক করে অথবা হালাল কোনো সম্পর্ক করে, ছেলে যখন মেয়েকে পাত্রী হিসেবে দেখতে যা, প্রথম দেখাতে খুব ভালো লেগে যায়, এরপরে যখন বিবাহের তারিখটা ঠিক হয়ে যায়, ছেলের মনে খুব মানছেন নানচান করতে থাকে, কখন কোন দিন কোন সময় আমার বাসর রজনীদের আসবে, কোন সময় ওই মাহিন্দ্র খন্ডা আসবে, কোন সময় আমি আমার প্রিয়তমাকে মন ভরে দেখতে পারবো, এইরকম আগ্রহ ওই ছেলের অন্তরে জাগে কি জাগে না? জাগে। আল্লাহর প্রেমে দুনিয়াতে যারা মাশউক, আল্লাহর প্রেমে যারা দুনিয়াতে করে, তাদের অন্তর সেই পাত্রী দেখার মতো মন নানচান
ধ্যান করতে থাকে আমি আমার ওই রবের জন্য, আমি আমার রবের জন্য ওই আমাদের আনচান করতে থাকে যে রবের জন্য সব ছেড়েছিলাম, ওই রবকে যখন সামনে পাবো বলেন তো ওই ছেলের বাসর রজনীর থেকে কম আনন্দ হইব মনে হয়, তাই না? কম আনন্দ লাগবে? যে রব্বে করিমকে এত ভালোবেসেছিলাম সেই রব্বে করিমকে যখন আমরা চোখে চোখে দেখব, বছরের পর বছর চলে যাবে, আমাদের দেখার শেষ হবে না। বলতেছিলাম এই যে প্রশ্নের উত্তরটা এইটাও সাধারণ মুসলমান দিতে পারবে না, তারাও জান্নাতে গিয়ে আলেমদের মুখাপেক্ষি হবে। এই জন্য আমার সর্বশেষ মেসেজ দিয়েই আলোচনা শেষ করে দিব। এই জন্য জান্নাতের মধ্যে যেমনি ভাবে সাধারণ জান্নাতীরা আলেমের মুখাপেক্ষি হবে, দুনিয়ার মধ্যেও সাধারণ মানুষেরা আলেমের মুখাপেক্ষি হয়ে চলতে হবে। আলেম ছাড়া আপনি দুনিয়াতে চলতে পারবেন না। এই 5 আঙ্গুলের বৃদ্ধা আঙ্গুলের যেমন গুরুত্ব, এই আঙ্গুল না থাকলে যেমন এই 4 আঙ্গুলের কোনো দাম নাই। দুনিয়ার মধ্যে যদি আলেম না থাকে আপনার সমাজের কোনো দাম নাই, আপনি হয়ে যাবেন পশু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনা আমাদের পরবর্তী আলোচক এবং